প্রিমিয়ার প্রোর সাহায্যে এই ধরনের ইফেক্ট কিভাবে তৈরি করবেন চলুন শিখে ফেলি। প্রথমত আমরা বাম সাইডে টুলবার প্যানেল থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমাদের শেপটা তৈরি করব। শেপটা তৈরি করার পরে আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে যাব। এসেনশিয়াল গ্রাফিক্স থেকে আমরা অবশ্যই খেয়াল করব এখানে ব্রাউজ আছে এবং এডিট আছে। এডিট অপশনটা যেন সিলেক্ট থাকে। এডিটে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটু নিচে নামলেই দেখতে পারবো হচ্ছে ফিল কালার, স্ট্রোক, শ্যাডো। ফিল কালার এখন সাদা দেয়া আছে, তাই এটা সাদা দেখাচ্ছে। আমরা ফিল কালারটা আনচেক করব এবং স্ট্রোক কালারটাকে অন করব। এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো কালার দিতে পারবেন। আপনি আপনার পছন্দের কালারটা এখান থেকে দিয়ে দিবেন। এর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে শ্যাডো আছে, এর সাথে আমরা শ্যাডোটাকে অ্যাড করব। শ্যাডোটার এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে একটু লাইট কালার ইউজ করি, যাতে বুঝতে সুবিধা হয়। আমি সেম কালারটাকেই হচ্ছে শ্যাডো হিসেবে সিলেক্ট করব। এখানে পেন টুলে ক্লিক করব, যে কালারটা সিলেক্ট করছি ওই কালারটার উপরেই ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন হালকা একটা শ্যাডো আসছে। আমরা শ্যাডোটাকে একটু বাড়িয়ে দেব এবং এখান থেকে অপাসিটিটাও একটু বাড়িয়ে দেব। ব্যাস, আমাদের কিন্তু শেপের কাজ কমপ্লিট। এখন এটাকে ইফেক্ট দেওয়ার পালা। ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা অ্যাডিটিভ ডিজলভ লিখে সার্চ দিব। অ্যাডিটিভ ADD লেখার সাথেই চলে আসছে অ্যাডিটিভ ডিজলভ। অ্যাডিটিভ ডিজলভটি সিলেক্ট করব এবং এই ঠিক আমাদের ফাইলের লাস্টে নিয়ে রাখবো। ব্যাস, দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং আরেকটা ইফেক্ট অ্যাড করব, সেটা হচ্ছে ওয়াইপ। ওয়াইপ লিখে সার্চ করলে এখানে দেখেন এই যে নিচে ওয়াইপের আন্ডারে অনেকগুলা ইফেক্ট আছে। ক্লক ওয়াইপ যেটা আছে, ক্লক ওয়াইপটা সিলেক্ট করব এবং এটার ঠিক সামনে এনে ছেড়ে দেব। তো এখন যদি আমরা রান করি, দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে ইফেক্টটি কাজ করছে এবং শেষ হওয়ার সময় আস্তে করে এটা আলোটা চলে গেল।